বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11-এ উঠবে বা ক্লাস 11-এ পড়ো তাদের সকলের জন্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে অর্থাৎ পোয়েম নাম্বার 1 থেকে এই সমস্ত গ্রামারগুলি অবশ্যই করতে হবে। এর বাইরে কোনো গ্রামার আসার সম্ভাবনা নেই। তো চলো দেখে নিই কোন কোন গ্রামারগুলি আমরা করব খুব সোজাভাবে। চলো। দ্য পোয়েট সেইজ, কবি বলেন, দ্য রিভার গ্লাইডস, নদীটি বয়ে চলে, অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের মিষ্টি ইচ্ছায়। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা জানো সেইড থাকলে সেইড হয়, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, সেইজ আছে, তাহলে আমরা সেইজই করব। দ্য পোয়েট সেইজ, কমা উঠে দ্যাট বসে, ওকে। তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্টই বসে। এখানে দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে দ্য রিভার, তাহলে দ্য রিভারটা বসে যাবে। তারপরে ভার্ব বসবে বন্ধুরা, গ্লাইডস মানে বয়ে চলা। এদিকে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এদিকেও প্রেজেন্ট টেন্সেই থাকবে, চেঞ্জের কোনো দরকার নেই, তাহলে যেমন আছে তেমনই বসে যাবে। গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, কোনো চেঞ্জ হলো না, শুধু কমা উঠে দ্যাট বসেছে। নেক্সট ওয়ান খুবই গুরুত্বপূর্ণ, দ্য সিটি নাও উইয়ার্স, শহরটি এখন পরিধান করে আছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্য। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করবো। প্রথমে সাবজেক্ট হচ্ছে দ্য সিটি, বন্ধুরা ওয়ার মানে পরা, পরিধান করা, এটা ভার্ব। কি পরে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, পুরোটাই অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সিঙ্গুলার নাম্বার, তাই জন্য আমরা ইজ করব। কেন ইজ? এটা দেখো ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, টেন্স অনুযায়ী ভার্ব বসে, তাহলে ইজ। তবে ভার্বের থার্ড ফর্ম ওয়ার, বন্ধুরা ওয়ারের থার্ড ফর্ম হচ্ছে ওর্ন, ওয়ার ওর ওর্ন। তার আগে কি আছে? নাও কথাটা আছে, আমরা লিখে নেব নাও ওর্ন, তারপরে বাই বসে সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট, দ্য সিটি। ভেরি সিম্পল, এইটা খেয়াল রাখতে হবে। ওয়ারের পাস্ট ফর্ম থার্ড ফর্ম কিন্তু ওর্ন। নেক্সট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, বারবার এসছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর থেকে সুন্দর জিনিস দেখাবার কিছু নাই। করতে হবে ইন্টারোগেটিভ, প্রশ্নবাচক, অর্থাৎ পৃথিবীর কি এর থেকে সুন্দর জিনিস দেখাবার আছে? তার মানে নেই। তাহলে আমরা কি করব? দেখো শুধুমাত্র হ্যাজটাকে আগে আনবো, হ্যাজ আর্থ এনিথিং, পৃথিবীর কি কিছু আছে, টু শো মোর ফেয়ার, কোয়েশ্চেন মার্ক, যেহেতু কোয়েশ্চেন মার্ক ইন্টারোগেটিভ করতে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা কি তুলে দিয়েছি দেখো, নট কথাটা আর থাকবে না। আর্থ হ্যাজ আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর কি দেখানোর কিছু আছে, তার মানে দেখাবার নেই। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স করতে দেয়, জটিল বাক্য করতে দেয়, তখন আমরা কি করব? তার আগে আমরা এইটা সলভ করে নিই। দেখো আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিচ্ছু করার নেই, এটা কমপ্লেক্স করলে আমরা কিভাবে করি? আই হ্যাভ নাথিং, আমার কিছুই নাই যেটা আমি করতে পারি, দ্যাট আই ক্যান ডু, কমপ্লেক্স হয়ে গেল। একই রকমভাবে এটা করব, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তাহলে কি করব? আর্থ হ্যাজ নট এনিথিং, এখানে নট আছে, নট বসাবো, দ্যাট ইট ক্যান শো মোর ফেয়ার। ব্যাস, তাহলে পৃথিবীর এমন কিছু নাই যেটা মোর ফেয়ার দেখাতে পারে, আরো বেশি সুন্দর কিছু দেখাতে পারে। চলে আসবো আমরা, অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, কমপ্লেক্স করতে দিয়েছে, জটিল বাক্য করতে দিয়েছে, এটা আমরা রিলেটিভ ক্লজ করে করব। দেখো মাইটি হার্টটাকে ভাঙলেই হয়ে যাবে, কি করে করব? অল দ্যাট হার্ট, পুরো হৃদয়টি, যেটা কিনা মাইটি, শক্তিশালী, তাহলে এটা হুইচ ইজ মাইটি, তাহলে মাইটি হার্টকে ভাঙলে হচ্ছে হার্ট হুইচ ইজ মাইটি, তারপরে যেমন আছে তেমন, ইজ লাইং স্টিল, গেল অল দ্যাট হার্ট হুইচ ইজ মাইটি ইজ লাইং স্টিল। নেক্সট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, আই হ্যাভ নেভার ফেল্ট এ কাম সো ডিপ, আমি কখনো অনুভব করিনি এত গভীর শান্তি। করতে হবে প্রথমে ভয়েস চেঞ্জ, তারপরে করবো কমপ্লেক্স। প্রথমে ভয়েস চেঞ্জটা করে নিই। দেখো আই হচ্ছে সাবজেক্ট, ফেল্ট ভার্ব, কি ফিল করিনি? এ কাম সো ডিপ, এটা কিন্তু অবজেক্ট, কিন্তু এখানে একটু গন্ডগোল আছে, যেহেতু এটা কবিতার লাইন, তাই জন্য এখানে ওয়ার্ডগুলি একটু চেঞ্জ করতে হবে। দেখো
এ কাম সো ডিপ, একটা শান্তি এত গভীর, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি না। আমরা যদি বলি গুড বয়, দেখো বয়ের আগে অ্যাডজেক্টিভটা রয়েছে, তাহলে এইখানে দেখো অ্যাডজেক্টিভটা পরে আছে, আমাদের আগে করতে হবে, অর্থাৎ সো ডিপ এ কাম এই কথাটা ইউজ করতে হবে অবজেক্ট হিসাবে। তাহলে সো ডিপ এ কাম, হ্যাভ হ্যাজ থাকলে বন্ধুরা শিখেছিলাম হ্যাভ বিন হ্যাজ বিন বসে, তাহলে এ কাপ সো ডিপ হ্যাজ বিন নেভার, নেভার কথাটা আছে এখানে বসিয়ে নেব, নেভার, তারপরে ভার্বের থার্ড ফর্ম ফেল্ট বাই, আই থাকলে মি, এ ডিপ সো কাম, সরি, সো ডিপ এ কাম হ্যাজ বিন নেভার ফেল্ট বাই মি, বা হ্যাজ নেভার বিন ফেল্ট বাই মি, এটাও করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রিপোজিশন, তোমরা জানো টেক্সটের লাইন তুলে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন দেবে, এই কবিতা থেকে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর এমন কিছু নাই কি করতে, টু শো, দেখো এখানেই ছিল সেন্টেন্সটা, মোর ফেয়ার, এর থেকে সুন্দর। তারপরে কি বলেছে পরের লাইন, ডাল উড হি বি, সে হবে ডাল, অফ সোল, এটা তোমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে পড়ার সময়। হু কুড পাস বাই, যে অতিক্রম করে চলে যাবে, নেগলেক্ট করে চলে যাবে, কি, তারপরের লাইন আছে এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, আছে কিন্তু। নেক্সট ওয়ান, দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট, শহরটি এখন পরে আছে পোশাকের মতো করে, কি, দ্য বিউটি অফ দ্য মর্নিং, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট অ্যান্ড বেয়ার। তোমাদের আর্টিকেল প্রিপোজিশন ঠিক এইভাবেই থাকবে, আর এই কবিতা থেকে এই দুটো লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই ছিল বন্ধুরা আজকের ক্লাস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ।